এইখানে দেখেন মাইশা রেডি হয়ে চলে আসছে, কিন্তু স্কুলটা বন্ধ ছিল না জানা সত্ত্বে সে চলে এসেছে। এখন আমার সাথে ভীষণ রাগ করতেছে যে এখন স্কুল ড্রেস পরে আবার তার রুমে চলে যাচ্ছে, কারণ তার গতকালকে ক্লাস পার্টি ছিল, তাই তার স্কুলটা অফ আছে। এইদিকে আমরা সকালে নাস্তাটা করে নিচ্ছি। এইখানে হঠাৎ করে বাসায় মেহমান আসলো, খালাতো ভাইয়ের মেয়ে। তার মুখে শুনুন তার খাবারটা কেমন লাগছে। এই যে তোমার খাবারটা কেমন হয়েছে? নুডলসটা আছে, বাদাম পছন্দ। এই যে তুমি এই নুডলসটা কেমন হয়েছে? পুপ্পি রাতের নুডলস ভালো, মজা, ভালো হয়েছে। এখানে সন্ধ্যার পর পরে মেহমান চলে গেল। আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে আমি আদা রসুন কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম। পুরে রান্নার পরে শাশুড়ি মা আর আমি আদাগুলি ছিলে নিয়েছিলাম। এখন মেহমান যাওয়ার পরে সন্ধ্যার পরে এই দিকে আমি কুচি করে নিচ্ছি। আমার শ্বশুর আব্বু এগুলি ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দিবে। এইখানে আমার আদা রসুনগুলি কুচি করা হয়ে গেছে, এখন ব্লেন্ডার করে নিবে। তো এইদিকে আমি কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, আর তারপরে কেটে নিচ্ছি আলু এবং ডাল দিয়ে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। সকাল কিংবা দুপুরেও এই রেসিপি গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। শুরু করা যাক। প্রথমে দিয়ে দিতে হবে সয়াবিন তেল, তারপরে দিয়ে দিয়েছি তেজপাতা। আপনারা আপনাদের পরিমাণ মতো বেশি কম করেও দিতে পারেন। দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে আসছে, দিয়ে দিয়েছি দুটা শুকনা মরিচের পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ, তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে নেড়ে চেড়ে অল্প করে পানি দিয়ে কষিয়ে নিতে হবে। কষানোর পরে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা ডাল, মুসুরের ডালের সাথে আলু কুচি করা। এই খাবারটা আমি প্রথম ইউটিউবে দেখেই বানাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করব খেতে কেমন হয়েছিল। এখানে অল্প পরিমাণে পানি দেওয়া হচ্ছে। তারপরে দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ ঘ্রাণের জন্য। এইখানে বলক চলে আসছে, প্রায় শেষ মুহূর্তে রান্না চলে আসছে। এখানে ধনে পাতা দেওয়ার পর 1 মিনিটের মতো ঢেকে রাখার পরে আমাদের রান্নাটা কমপ্লিট। তো এই দিকে আমি ভাতটাও রান্না করে নিচ্ছি, তার সাথে রুটি বানিয়ে নিচ্ছি। রাতে আমার শাশুড়ি মা আর শ্বশুর আব্বু রাতে এই রুটিগুলি খাবে। এখন আমি রুটিগুলি বানিয়ে নেব। এখন আমার হাতে খুব সুন্দর রুটি বানানো হয়। এইখানে দেখেন রুটিগুলো আমি ভেজে নিচ্ছি। রুটিগুলি বেশ গোল গোল আর খুব সুন্দর ফুলতেছিল। তো এভাবেই আমি কয়েকটা রুটি বানিয়ে নিচ্ছি। আমার ব্লগে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা আপনাদের মন্তব্যটা আমাকে জানাতে পারেন। রাতে খাবার দাবারের পরে এই যে এইখানে আমার মেয়েটা দাঁত ফালানো হচ্ছে। দাঁতটা কি অনেক দিন যাবতই নড়াচড়া করতেছিল, কিন্তু কিছুতেই উঠাতে পারতেছিল না। প্রায় 3 দিন যাবত এমন কান্না করতেছে, দাঁত তুলতে পারতেছে না, কারণ ওর দাঁতটা অনেক ছোট। তারপর অনেক কষ্ট করে ওর এই দাঁতটা তুলতে পারছে। উনি কান্না করতেছিল, ওর খুশি করার জন্য বলতেছি দাঁত পড়লে কি করতে হয়। ও বলতেছে আমাকে মিষ্টি খাওয়াতে হবে। তোর বাবা বলতেছে আচ্ছা মিষ্টি খাও। এই দাঁত ফালানোর পরে দেখেন সে বমিও করেছে। হাফেজ।